হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার, যেটা আর কি ভিডিও না করে পারলাম না। তো এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপোতাক্ষ নদী, আর এই নদীটা আছে পাইকগাছা। পাইকগাছা নদীটার অবস্থান। তো নদীটা এই কারণে দেখাচ্ছি, দেখুন জোয়ার ভাটা হয়েছে নদীতে। এটা নদীর একেবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তাকায় দেখুন, দেখা যাচ্ছে না এত বড় জায়গা, তারপরেও দেখুন একেবারে পানি শুকাইয়ে কোথায় চলে গেছে। অথচ উপর অঞ্চলের দিকে দেখুন কি পরিমাণ জলবদ্ধতা। তো এইসব নদী পর্যন্ত কিন্তু ওই পানিগুলো পৌঁছাতে না পারার কারণে আজকে উপর অঞ্চল যেরকম যশোর, মনিরামপুর, অভয়নগর, তারপরে কেশবপুর, এই সাইডে যত জায়গা আছে এগুলো কিন্তু সবই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার মূল কারণই আছে পানিগুলো সঠিকভাবে নিষ্কাশন না হওয়া। এত বড় একটা নদী দেখুন, এখানে একেবারে ও মাথা থেকে এ মাথা পর্যন্ত শুকানো। আর পাইকগাছা কিন্তু অলরেডি সুন্দরবনের আয়ত্তের ভিতরে পড়ে, আপনারা সবাই জানেন যারা আর কি এই ব্যাপারে বুঝেন। তো যেহেতু একটা নদীমাতৃক অঞ্চল, কিছু দূরেই বঙ্গোপসাগর বা মোংলা পোর্ট, সেক্ষেত্রে এইখানকার অবস্থা যদি এইরকম হয় একটাবার খেয়াল করে দেখুন যে একেবারে নদী শুকাই গেছে, এ মাথা ও মাথা পর্যন্ত জোয়ার ভাটায় পানি নিয়ে গেছে, ছোট্ট একটা ক্যানেলের মতো দিয়ে যাচ্ছে পানি। তো সব মিলাইয়া খুবই আশ্চর্যজনক ব্যাপার লাগলো যে উপরের অঞ্চলের মানুষগুলো ডুবে যাচ্ছে আর নিচের অঞ্চলের মানুষগুলো পানি শুকায় যাচ্ছে। ওই সাইডে দেখুন সব ডাঙা জমি বা ডাঙা অঞ্চল। অনেকেই হয়তো ভাবেন যে পাইকগাছা বা এই সাইডে যে অঞ্চলগুলো আছে দাকব, বৈঠাঘাটা, এই সাইড মনে হয়তো পানিতে ডুবে যাওয়া, কিন্তু আসলে তা না। এই যে দেখুন মেন রোড, এটা আছে পাইকগাছার মেন রোড সড়ক, এখান থেকে 1 কিলো দূরেই পাইকগাছা। তো পাশাপাশি এই যে নদীটা দেখুন, তো নদীটার এই আছে ব্যাপার। তো সব মিলিয়ে টোটাল ব্যাপারটা আমার কাছে খুবই ভিন্ন ধর্মী এবং ব্যতিক্রম লাগছে। তো এইগুলো আজকের মূলত কথা। নদীটা দেখে খুবই আশ্চর্যজনক লাগছে, এই কারণে মূলত ভিডিওটা করা। তো সবাই আর কি মোটামুটি একটা ধারণা তো পেলেন যে আসলে উপর অঞ্চল যশোর, মনিরামপুর, তারপর অভয়নগর, কেশবপুর, এই সাইডে জলবদ্ধতার শুধুমাত্র নিজেদের সৃষ্টি। আজকে যদি পানির সঠিক ব্যবস্থা থাকতো তাইলে কিন্তু এইরকম হতো, ওখানকার নদীগুলো এইভাবে শুকায় ঠিকই পানি পৌঁছায় যেত। তো এটাই আছে মূলত ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।